হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পালং শাকের একটা রেসিপি বানাবো। দেখো কী কী নিয়ে নিয়েছি। পালং শাক নিয়ে নিয়েছি, মাসকলাইর বড়ি নিয়ে নিয়েছি, তারপর আদা রসুন, তারপর আলু নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, সিম নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে বড়িগুলি একটু ভেজে নেব, ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, তারপর উঠিয়ে নেব। এই দেখো উঠিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আলুগুলি ভেজে নেব। এবার সিমগুলি দিয়ে দিলাম, বেগুনটাও দিয়ে দিয়েছি। এগুলি ভালো করে কষিয়ে নেব, হালকা হালকা ব্রাউন করে নেব। এই দেখো হয়ে গেছে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তোমরা যে যেমন খাও তেমনভাবেই দেবে। হলুদ দিয়ে দিলাম, এবার আদা আর রসুন রেখেছিলাম যে ওইটা পেস্ট করে দিয়ে দিলাম। আবার একটু কিছুক্ষণ নেড়ে নেব। এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি, এটা আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। এবার হালকা করে আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার টমেটোগুলিও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিলাম। এই দেখো আমার কিছুটা কষানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফ্লেমটা লো করে রেখে দেব। এই দেখো মোটামুটি হয়ে এসছে। এবার বড়িগুলি দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ নেড়ে নেব। এই দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একদম শেষে নামানোর একটু আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আবার একটু ঢেকে রাখবো। ব্যাস দেখো আমার কমপ্লিট। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে।